আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেফতার কিনা তা প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। দুপুরে যুক্তিতর্কের বিরতিতে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞ হঠাৎ করে হয়নি। এটা আওয়ামী লীগের দীর্ঘদিনের ভয়ের ও দানবীয় রাজনৈতিক চরিত্রের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবির অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের বিচার করতে কোনো আইনি বাধা নেই, বরং তাদের বিচারের বিষয়টি সংবিধান দ্বারা সুরক্ষিত, যা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা, যে গণহত্যা চালানো হয়েছে, তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে, আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে, এই দেশকে একটা প্রসপ্যারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক, সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে, কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে, সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তিনি কোনো সেভ এক্সিট চান না। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বিগত 3টি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী অধিকাংশ কর্মকর্তাকে আগামী নির্বাচনের দায়িত্বে রাখা হবে না। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনকে সামনে রেখে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া আনসার ভিডিপির 5.5 লাখ সদস্যকে নিয়মিত করা হচ্ছে বলেও জানান তিনি। ভোটে প্রায় 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হলেও সেগুলো দিয়ে নাশকতার সুযোগ দেয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে। ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। কিছু মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এটি কখনোই সম্ভব হবে না। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ অভিন্ন 5 দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামাত ইসলামী সহ 7টি সমমনা রাজনৈতিক দল। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুগপৎ আন্দোলনরত দলগুলো। স্মারকলিপি প্রদানের শেষে জামাতে ইসলামী দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই
ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং গত বছর জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। সকালে রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানা থেকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ভাড়া নিয়ে গত শুক্রবার 1 জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ সড়কসহ বিভাগের সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক ইউনিয়ন। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী ইউনাইটেড ও শৌখিন পরিবহন সহ কোনো ধরনের যাত্রীবাহী বাস, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তাদের দাবি, সকল সমস্যার সমাধান ঘটিয়ে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হোক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।